الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب أرواحنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহ রাসূলের অনুগত হই এসো কোরআনের ছায়াতলে সমবেত হই এসো আল্লাহর গুণগান করি এসো তারি পথে জীবন গড়ি এসো আল্লাহর গুণ
এসো তারি পথে জীবন গড়ি, আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি শোক মেলে, তবে সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পর কারিয়ার দ্বীনের মজলায় দ্বীনের জলসায় মজলিসে আসার তৌফিক দিলেন এবং কিছু কথা বলার এবং শুনবার তৌফিক দিলেন। এজন্য আমরা সকলে সেই মালিকের দরবারে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি সেই নবীর উপর যাকে সৃষ্টি না করলে আসমান জমিন নদী নালা খাল বিল পশু পাখি কিছুই সৃষ্টি করতেন না। সেই খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নাজিহার প্রথম আয়াত থেকে 5টা আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু সময় কম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা আয়াতে 5টা ফেরেশতার কসম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজিয়ার প্রথম আয়াত থেকে 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত 5টা ফেরেশতার কসম করেছে। 1 নম্বরে ওই ফেরেশতার কসম করেছেন যে ফেরেশতা তার কাজ সম্পাদন করে। 1 নম্বরে ওই ফেরেশতার কসম করেছেন ওয়ান্নাসিআতি গরকা। দুনিয়াতে যারা মুনাফিক থাকবে, যারা নামাজ পড়ে না, যারা রমজান মাসে রোজা রাখে না, যারা সব সময় আল্লাহ তাআলার নাফরমানি করে, চুরি করে, বাটপারি করে, যখন ওই মানুষগুলা দুনিয়া থেকে চলে যাবে, তখন ওই মানুষটা যখন চলে যাবে, মানুষটা যখন মৃত্যুবরণ করবে, তখন তার রূহকে স্বাগতম জানাতে আসমান থেকে যে সকল ফেরেশতারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের কসম করেছে। দ্বিতীয় নম্বরে ওই ফেরেশতার কসম করেছেন ওয়ান্নাসিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। দুনিয়াতে যারা নামাজ পড়ে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানে, তারা সব সময় আল্লাহ তাআলার জিকির থাকে, তারা আল্লাহ তাআলার আইন কানুনগুলো মানে, যখন ওই মানুষগুলা দুনিয়া থেকে চলে যাবে, যখন ওই মানুষগুলা মৃত্যুবরণ করবে, তখন ওই ফেরেশতার রূহটা স্বাগতম জানাতে আসমান থেকে যে ফেরেশতা আসবে, ওই ফেরেশতার কসম করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে ওই ফেরেশতার কসম করেছেন যে ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করে দেবেন, আদেশ করার সঙ্গে সঙ্গে সে কাজটা সম্পাদন করে ফেলে। 3 নম্বরে ওই ফেরেশতার কসম করেছেন, এই ফেরেশতার নাম হচ্ছে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অর্ডার করা হবে যে তুমি ওই লোকটার জান কবজ করো, সঙ্গে সঙ্গে তার কাজটা সম্পাদন করে ফেলায়। আপনার জানটা কবজ করতে বলেছে, আপনার জানটা কবজ করতে বলেছে ঢাকাতে, আপনি যদি তার আগেও চলে আসেন, আপনার জানটা কবজ করতে বলেছে বিকাল টাইমে, আপনি যদি সকালে চলে আসেন সাতক্ষীরাতে, আপনার ওই সময় হলে আপনি যেখানে থাকেন না কেন আপনার মৃত্যু চলে আসবে।
মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, যখন কখন মৃত্যু হয়ে যেতে পারে। এর জন্য আমার ভাইরা, এর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। এর জন্য দুনিয়াতে আমরা নাফরমানি করব না, বেদাতি করব না, শিরক করব না। দুনিয়া মাত্র কিছুদিনের দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়াতে আমরা বেশি দিন চিরদিন কেউ থাকবো না। হঠাৎ করে দেখেন আপনার মৃত্যু যখন লেখা হবে, আপনার যদি এই সময় যদি মৃত্যুবরণ আল্লাহ পাক যদি আপনার লিখে থাকেন, আপনার এই সময় মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আপনি একটু ভাবেন, একটু লক্ষ্য করেন, আপনি যদি এখান থেকে স্ট্রোক করেন, আপনি যদি হার্ট অ্যাটাক করেন, আপনার হার্ট অ্যাটাক করেন, স্ট্রোক করবেন, আপনার বডিটা নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আপনাকে সাতক্ষীরাতে নিয়ে যাওয়া হবে। যদি আপনি সাতক্ষীরাতেও না হয়, আপনাকে খুলনায় নিয়ে যাওয়া হবে, খুলনায় না হলে আপনাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে। আপনি এখন দেখা গেল আপনি ঢাকায় যাওয়ার পরে মৃত্যুবরণ করলেন, ঢাকাতে যাওয়ার পরে মৃত্যুবরণ করলেন। আপনার বাড়ির পরিজন, আপনার আত্মীয় স্বজন শুনে সবাই কান্নাকাটা করবে। আপনার মরার খবর শুনে সবাই শোকাহত হয়ে যাবে, সবাই কেমন কান্নায় পড়ে যাবে। কিন্তু কান্না করতে করতে কিছু লোক আপনার জন্য পানি গরম শুরু করে দেবে, আবার কিছু লোক আপনার জন্য ঝাড়ের পাশ কাটা শুরু করে দেবে, আবার কিছু লোক আপনার জন্য বাজার থেকে আপনার জন্য কাপড় নিয়ে আসবে। আপনি কিন্তু মৃত্যুবরণ করেছেন, আপনার লাশ এখনো ঢাকায়। একটু লক্ষ্য করেন, এই দুনিয়া কিছুই না। আপনার ছেলের জন্য আপনি এত কষ্ট করেছেন, আপনার মেয়ের জন্য আপনি এত কষ্ট করেছেন, আপনার সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য আপনি এত কষ্ট করেছেন, আপনি এত মেহনত করেছেন। এই মেহনত সব বৃথা। আপনি যখন মৃত্যুবরণ করেছেন, ঢাকাতে আপনার লাশ, বাড়িতে আপনার জন্য বাঁশ কাটা শুরু হয়ে গিয়েছে, বাড়িতে আপনার জন্য গরম পানি করা হয়ে গিয়েছে। আপনার লাশটা যখন আনা হবে, সবাই হাও হাও করে কাঁদতে থাকবে। আপনি যখন দুনিয়াতে আসতেন, তখন কত মানুষ খুশি হয়েছিল, আপনার পিতামাতা খুশি হয়েছিল, আপনার আত্মীয় স্বজন খুশি হয়েছিল। এর জন্য দুনিয়াতে ছিলেন মাত্র কয়েকদিন, দুনিয়াতে কোনো খারাপ কাজ করা যাবে না। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার লাশটা ঢাকা থেকে আসবেন, আপনাকে কাফন দাফন করে কান্নাকাটা করতে করতে আপনার লাশটা দাফন করে ফেলবে। আপনার সুন্দর বাড়ি থাকবে, সুন্দর গাড়ি থাকবে, সুন্দর নারী থাকবে, কিন্তু দুনিয়াতে আপনি থাকবেন না। আপনার ওই 4 তলা বিল্ডিং থাকবে, কিন্তু আপনি দুনিয়াতে থাকবেন না। এর জন্য কবি সুন্দর করে বলে গিয়েছেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরে কে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাহি রে দুনিয়াতে। যেহেতু সময় সংক্ষেপ, এজন্য যে কথা বলার ছিল আসলে বলা হলো না। আল্লাহ পাক যে কথা বলালেন, এর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন
ঘোড়া আশরাফুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুদাররিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা